আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আরো একটা নতুন ভিডিওতে যারা এই মুহূর্তে আমাকে দেখতেছেন, আমি সব সময় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে ভিডিওগুলো, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো এবং মালয়েশিয়ার তথ্য আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করি। তো যারা মালয়েশিয়াতে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো আজকে যে মালয়েশিয়ার আপডেটটা, অনেকে আপনারা তো সবাই জানেন যে মালয়েশিয়াতে কি হয়েছিল। গত 31শে মে ছিল লাস্ট ডেট কলিং ভিসাতে মালয়েশিয়াতে প্রবেশ করার। তো যাদের কপালে ছিল তারা অলরেডি প্রবেশ করছে। প্রায় কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তো দেখছেন অবস্থা। তো এখন বিষয়টা যারা দেশ থেকে এখনও আসতে পারে নাই, প্রায় 30,000-এর মতো এরকম অধিক বাংলাদেশি, তাদের কি হবে? তো এটা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া কিন্তু অবশ্যই জানে, তারা কিন্তু অবহিত আছে যে বাংলাদেশ থেকে এত লোক আসতে পারে নাই ভিসা পাওয়ার পরেও, সব কিছু ঠিক থাকার পরেও শুধুমাত্র টিকিটের জন্য আসতে পারে নাই। এখন বিষয়টা এটা বাংলাদেশের গভর্নমেন্ট, যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও জানে এই বিষয়টা। তো আমি আশা করি যেহেতু বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া যিনি দায়িত্বে আছেন, তিনি বলছেন যে আলোচনা করবে, যেহেতু এত লোক অলরেডি সব কিছু থাকার পরেও শুধুমাত্র টিকিটের কারণে বা সময় বেঁধে দেওয়ার কারণে আসতে পারে নাই। তো আশা করছি আপনাদের যদি কোনো সঠিক তথ্য বা যদি কোনো গুড নিউজ থাকে, অবশ্যই আমি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে আপডেট দিব। এখন বিষয়টা যে কালকে একটা ভাই আমাকে কমেন্ট করছে, উনি মালয়েশিয়া আসারই একজন লোক ছিল। উনি ওনার নিজের ফ্যামিলির আর কি জমি বিক্রি করে এরপরে ঋণ নিয়ে দিছিল মালয়েশিয়াতে আসার জন্য, কিন্তু ওনার মালয়েশিয়াতে আসা হলো না। তো মালয়েশিয়াতে আসা হলো না, এটা প্রত্যেকটা প্রবাসীর এটা বর্তমানে স্টোরি, যে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা, এটা সবাই জানে যে 5 থেকে 6 লক্ষ টাকা এক একটা প্রবাসী ঋণ করছে এই প্রবাসী আসার জন্য। কিন্তু অনেকের তো স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। তবে আপনারা আশা ছাড়েন না, ইনশাল্লাহ চেষ্টা করেন, যেহেতু অলরেডি আপনাদের বিচার সব কিছু হয়ে গেছে। যদি এখানে আলোচনা হওয়ার পরে যদি কোনো তথ্য বা যদি কোনো সুখবর আসে, অবশ্যই তাহলে কপালে থাকলে আসতে পারবেন, বা আমি এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে জানাতে পারবো। এখন বিষয়টা এই প্রত্যেকটা মানুষ যারা মিস্টেক করছে, মিস্টেক বলতে আসতে পারে না, তারা প্রায় কত 30,000 মতো যে লোক বিভিন্ন সংবাদ মাধ্যম বা নিউজে দেখতেছি। তো এরা আসতে পারে না। এখন এরা তো অনেক টাকা ঋণ নিয়ে এক একজন এক এক প্রান্ত থেকে ঢাকা শহরে আসছিল। এখন বিষয়টা এই লোকগুলা এই ঋণগুলো দিবে কিভাবে? আর কালকে একটা নিউজে দেখলাম আমি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন বা যিনি সংবাদ সম্মেলনগুলো করতেছেন, উনি বলতেছেন যে প্রত্যেকটা মানুষের টাকা ফেরত দিয়ে দেওয়ার জন্য। তো এখন আপনারা আসলে দেখুন কি করা যায়, ধৈর্য ধরুন, কারণ এই বাস্তবতা আপনাদেরকে এই পর্যায়ে নিয়ে গেছে। বিষয়টা এটা এখন মালয়েশিয়াতে অবস্থা খুবই খারাপ, বাট কেন জানি না আপনাদেরকে দালালেরা এরকম একটা বিপদগ্রস্ত করছে বা এরকম একটা সিচুয়েশনে ফেলাইছে। তো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য যদি কোনো সুখবর পাই। এখন পর্যন্ত আপডেট যারা নতুন আসছে, তারা কোম্পানির লোক রিসিভ করা ছাড়া তো এয়ারপোর্ট থেকে বের হওয়া যায় না। তো তাদেরকে বেশিরভাগ অলরেডি রিসিভ হয়ে গেছে। সবাই মোটামুটি নিজের কর্মস্থলে অলরেডি চলে গেছে। তো এটা আর কি আপডেট কুয়ালালামপুর থেকে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কেএলসিসির যে এটা আমি চলে আসছি অলরেডি এখানে। তো অবশ্যই দেখা পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।